আমরা একবার চিন্তা করলাম যে মানে সুসাইড করবো দুজন। 2020 সাল মানে আমাদের হচ্ছে বৈশাখী ঝড়ের মতো সবকিছু জীবনে উলটপালট হয়ে যায়। পরে আমি ভাইয়া কোনো কিছু চিন্তা করিনি, আমি ডিরেক্ট ভাবলাম যে না, আমার এটাকে নিয়ে বাহিরে বের হতে হবে। পরে আমি ভাইয়া আমার বাচ্চাটাকে কোলে নিয়ে, বড় ছেলেটাকে সাথে নিয়ে আমি ভাইয়া কেক নিয়ে রোডে বসে গেলাম। তখন আমি আমার ছেলেরে ফোন দিই যে বাবা কি খাইছো। বাবা ছেলে বলতেছে যে বাবা শুধু পানি খেলে কি পেট ভরে, আমি তো পানি খেয়েছি সকালবেলা। তখনই আমার খুবই খারাপ লাগছে যে মনে হচ্ছে আমি পিতা হয়ে ব্যর্থ। তো আমার হাজবেন্ডের 2টা ব্যবসা ছিল আর কি, তার হচ্ছে খাবারের দোকান আর কি ছিল, অনেক বড় সড়ো দোকান ছিল। তো করোনার কারণে আর বিভিন্ন ধরেন একজন আমাদের থেকে টাকা নেওয়ার পরে আমাদের ব্যবসাও অনেক ঝামেলার কারণে ব্যবসাটা হচ্ছে মার খায়, যার ফলে আমরা একদম নিঃস্ব হয়ে যাই। মানে আমাদের দেখা গেছে যে একটা কিছু যে করবে আমার হাজবেন্ড কিছুই ছিল না। তো একটা সময় আসছে যে আমরা দুইজনেই হচ্ছে হতাশ হয়ে যাই যে কি করব আসলে। কিন্তু দেখা গেছে যে বাচ্চাগুলোর দিকে চিন্তা করে তখন বললাম যে না, আমাদের কিছু একটা করতে হবে। তখন আমি কিছু টাকা আমার ফ্রেন্ডের থেকে ধার নিয়ে আপনার ভাইকে বলি যে যেহেতু কাঁচামালের তোমার একটা পূর্ব অভিজ্ঞতা আছে, তো তুমি ওটাই শুরু করো। তো এখানে সে দেখা যাচ্ছে যে 18-19 বছর ব্যবসা করছে, চোখু লজ্জা আছে। আবার তার আমাদের আত্মীয় স্বজনরাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে যে আমাদের বড় ব্যবসা। মানে তখন ছিল যে ভাইয়া মানে পড়ে গেছে যে এত বড় ব্যবসায়ী পারলো না। তো তখন এই কথার ইয়াতে যে আমরা মানে ভেঙে পড়ি, যেটা বলা যায় আর কি, যে আমরা এতটাই মানে নিচে পড়ে গেলাম। পরে আপনার ভাই এখানে কিছু করতে পারতেছিল না, তা আমি তাকে ফোর্স করলাম যে না, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে গিয়ে তুমি দূরে গিয়ে কিছু করো। তো তখন আমি তাকে পুরান ঢাকার দিকে পাঠানোর পরে সে ওখানে একটা ছোট পরিসরে কাঁচামালের ব্যবসা শুরু করে। আর আমি এদিকে চিন্তা করলাম যে না, আমার কিছু করতে হবে। ভাইয়া একটা সময় গেছে যে আপনার ভাইয়া বাজারে টাকা পাঠাইতে পারতেছে না, ঘরে বাজারও নেই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাচ্চাটা ছোট বাচ্চা, তাকে যে দুধ কিনে খাওয়াবো, দুধ কেনার টাকাটাও ছিল না। তাকে আমি চিনি পানি গোলায় তারপর তাকে খাওয়াইছি। পরে আমি ছোট বাবু কি করব, আমি তাও একটা স্কুলে আমি মাস্টারি নেই। পরে 1 মাসের মতো চাকরি করার পরে আমি দেখতেছি যে পারতেছি না, টাফ হয়ে যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে। পরে আমি হচ্ছে ছেড়ে দিই। কিন্তু এটাতে একটা আমার ভালো বেনিফিট হয় যে আমার কিছু স্টুডেন্ট হয়ে যায়, তারা বাসায় এসে পড়তে রাজি হয়। তা আমি তার থেকে কিছু সেভিংস করে রাখি। তো আমার আগে থেকে বেকিংয়ের প্রতি একটা নেশা ছিল। তা আমি ইউটিউবটা দেখে মোটামুটি কেক বানাতে পারতাম। ওটাকে কেন্দ্র করে আমি কিছু কেক বানিয়ে আমি সেল করতাম। একটা দিন আসছে যে ভাইয়া কিছু টাকা আছে, এখন কি আমি বাজার করব নাকি আমি কেকের সরঞ্জাম কিনবো। তখন আমি চিন্তা করলাম যে যদি আমি সরঞ্জামগুলো কিনে কেকটা সেল করি, তাহলে আমার যে প্রফিটটা আসবে সেটা দিয়ে আমি বাচ্চার দুধটাও কিনতে পারলাম, বাজারটাও করতে পারলাম। আশেপাশে যে পরিচিত যারা আছে তাদেরকে আমি দিতাম। ধরেন আমার ছেলের স্কুলে তাদেরকে বলতাম যে ভাবি আপনাদের যদি কেক লাগে নিয়েন। তো তারা আমার এই যে আপনার ভাইয়ার যে পরিস্থিতিটা শুনতো, তখন তারা নিত, সিম্পিথি থেকে নিত। দেন আমি কি করলাম ভাইয়া, পেজ খোলার পর আমি দেখলাম পেজে কোনো ভালো রেসপন্স পাচ্ছি না। পরে আমি ভাবলাম যে এই জিনিসটা শিখলাম, আমার তো কিছু করতে হবে। ফার্স্টের দিকে মানুষ কেমন যেন করে তাকায়, কেমন করে যেন কি বলে, মহিলা মানুষ কি করে না করে, তো এরকম অনেক দেখলাম, করলাম। কিন্তু কিছু ভাইয়া মানুষ ভালো আছে, দুনিয়াতে ভালো আছে। তো তারা আমার এই বাচ্চাটাকে দেখে তাদের হয়তো মায়া লাগছে, তারা আসছে, এসে নিচে কেক নেওয়ার পরে তারাই হচ্ছে আরো কাস্টমার আমাকে যোগাই দিচ্ছে। ফার্স্টে আমি 1 মাস কিছু মানে একটু লস হয় আমার, কিন্তু 1 মাস পরে ভাইয়া আলহামদুলিল্লাহ আমার অনেকটা ভালো প্রফিট আসে। এভাবে আমরা দুজনের জায়গা থেকে শুরু করলাম। তো সেও কিছু সেভিংস করলো, আমিও কিছু সেভিংস শুরু করলাম। ভাইয়া আমি যখন এই বিভিন্ন অকেশনগুলোতে অ্যাটেন্ড করি, তখন আল্লাহর রহমতে আমার সেল অনেক বেড়ে যায়, আমার আর পিছে ফিরে তাকানো লাগে নাই। ব্যবসা মোটামুটি ভালোই ছিল, সংসারও ভালো চলছে, সব কিছু ঠিক আছে। তখন ওই যে একটা লোকের কাছে আমি যে টাকা দিলাম, ওই লোকটা টাকাটা মাইরা যাওয়ার পরে ওই লোকটারে কিছু টাকা সমিতি থেকে নিয়ে দিছিলাম। ওই সমিতির টাকাটা টানতে গিয়ে আমার ব্যবসাটা একটু প্রভাব পড়ে যায়, তখন ব্যবসাটাও ডাউন হতে থাকে। তার পরবর্তীতে করোনাটা আসলো। করোনা আসার পর আর ব্যবসা রাখা সম্ভব হয় না। যখন আমি ব্যবসাটা ছাড়ার পর আমি যখন বেকার 1-1.5 মাস বাসায় বসে শুধু বাসায় থাকি, কোথাও বাড়ি হই না। লজ্জায় এতদিন বড় ব্যবসা করছে, এখন কিছুই নাই। চক্ষু লজ্জায় মানুষে অনেকে যে এই লোকটা এত বড় ব্যবসা ছিল, এখন কিছুই নাই। তো ওই লজ্জায় আমি বাড়ি হইতাম না, আমি 24 ঘন্টা বাসায় থাকতাম, শুধু ঘুমাইতাম আর খাইতাম। এরকম 1.5 মাস 2 মাস বসা থাকার পরে তখন আমার ওয়াইফে বললো যে এইভাবে ভাঙ্গা পড়লে হবে না, কিছু একটা করতে হবে। তখন আমি বলি যে আমি কি করব, আমার তো কিছুই নাই। পরে বলতেছে যে তুমি চিন্তা করো না, তুমি দূরে গিয়ে একটা কিছু করো, তুমি করতে পারবা। তখন আমি এখান থেকে দূরে চলে গেলাম, দূরে যাইয়া সবজি ব্যবসা শুরু করলাম। সবজি ব্যবসা শুরু করার পরে মোটামুটি ভালোই করতেছি, কিন্তু এখানে আমি আবার কিছু ঋণ আছি, মানুষের কিছু টাকা দিতে হয়, আবার সংসার চালাইতে হয়। তো দুই দিকে টানা পড়া করে আমার সংসার আর ভালো চলছে না। তখন
এক সময় দেখা গেছে আমি আমার ওয়াইফ টাকা চাইতেছে আমার কাছে, বাজার লাগবে, তখন দিতে পারতেছি না। যখন আমার ব্যবসা ধ্বংস হয়ে যায়, আমার ফ্যামিলির মানুষ, আমার ভাই, আমার মা বোনেরাও বলছে যে তুমি বড় লোকের মেয়ে বিয়ে করছো, তোমার বড় ব্যবসা দেখে সে আসছে, এখন তো তোমার কিছুই নাই, তুমি রাস্তার ফকির। সে তার বাপের বাড়িতে সম্পদ পাইলে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে সম্পদ নিয়ে চলে যাবে। তাও আমার লাগে নাই। আমি জানতাম আমার ভাই যখন বলে তখনও আমার মনে এই বিশ্বাসটাই কাজ করে আমার বউ যাবে না। এখন আমাদের সব ঝড় কাটিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো পজিশনে আসছি। এখন আমার হাজবেন্ডের যে এখানে দোকান আর আমার এখানে দোকান। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, নিজের নতুন করে গড়াইতে পারছে, এটা ভাবলেই অনেক ভালো লাগে। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব, চেষ্টা পরিশ্রম কখনো বিফলে যায় না।